আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাইরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও আমরা শুরু করতেছি। আমার সাথে আছে ছোটো ভাই মিস্টার ফয়জুল্লাহ। তো আমরা আছি এখন বর্তমানে উহুদের ময়দান। তো যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার পিছনে যে পাহাড়টা দেখতে এটাকে বলা হয় জাবালে রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিব, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে হুকুম না দিব, ততক্ষণ পর্যন্ত কেউ পজিশনটা না ছাড়ার জন্য সাহাবায়ে কেরামের প্রতি হচ্ছে। তো সাহাবায়ে কেরাম এখানে যে অপোজিট পার্টি ইহুদিরা ওরা একটু টিক্স করছিল, ওরা টিক্স করে ওরা সরে গেছিল। তো সাহাবায়ে কেরাম মনে করছিলেন যে যুদ্ধ তো শেষ, আমরা জয় হয়ে গেছি। তখন গনিমতের মালের জন্য সবাই এদিকে এদিকে হওয়ার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই। তো ওনার নেতৃত্বে আসি কাফেরগণ অ্যাটাক করাতে এখানে ৭০ জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এখন ৭০ জন সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল পাক প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সহ ওই যে ওনার যে মাকবারাটা, এই যে আমরা ভিডিওতে দেখাচ্ছি, এই যে মাকবারাটা ওনার, যেটাকে কবরস্থান বলা হয় বাংলাতে, আরবিতে বলা মাকবারা। তো এখানে আর কি এই মাকবারাটা হচ্ছে মাকবারা, এটা হচ্ছে উহুদের মাকবারা। তো আমরা এখানে আছি এখন বর্তমানে উহুদে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো এখানে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, ওনার দান্দান মোবারক শহীদ হয়েছিলেন এবং হেলমেট মাথায় বেঁধে ডুবে গেছেন। তারপর ওনাকে চিকিৎসা করার জন্য পাশে উহুদ, পুরাটাই উহুদ পাহাড়, ওই পাশে যে পাহাড়টা বড় দেখতেছেন আপনারা, এটা হচ্ছে উহুদ পাহাড়ের একটা গায়ে পাহাড়টা ফেটে এইভাবে জায়গা দিয়েছিল। তো আমরা ইনশাল্লাহ সামনে গিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো, ওই পাহাড়ের ফাটা জায়গাটা দেখাবো। জায়গা লাগায় ইনশাল্লাহ। ধন্যবাদ ছোট ভাই ফয়জুল্লাহকে, ধন্যবাদ ইনশাল্লাহ।